যুদ্ধ জেঠু, যুদ্ধ ভাই, যুদ্ধ বন্টিদের জন্য একটা জিনিসই দেওয়ার আছে, সেটা হলো ডিম পরোটার সঙ্গে পচাদার ঘুগনি ফ্রি। এখন এই যুদ্ধ জেঠু কারা? নিশ্চয়ই বাংলাদেশ থেকে যারা বলছেন কয়েক সেকেন্ডে কলকাতা দখল করে নেব, কলকাতা থেকে যারা বলছেন কয়েক মুহূর্তে বাংলাদেশ ঢাকা দখল করে নেব, তারা হলো যুদ্ধ জেঠু, যুদ্ধ ভাই, যুদ্ধ ভাইপো, যুদ্ধ বন্টি এবং যুদ্ধ দিদি। ফলে এদের সবার জন্য একটাই কথা, যারাই যুদ্ধ চাইবে দুদেশের জন্যে তাদের বলবেন ফ্রিতে ডিম পাউরুটি দেওয়া হবে মাথা ঠান্ডা রাখতে। যুদ্ধ খেলা যদি এতই তাদের খেলতে ইচ্ছে হয়, তারা নিজেরা সীমান্তে যাক না। তাদের চিন্তার পারভার্সনের দায় কেন দেশের সাধারণ মানুষ বইবে, কেন দেশের সৈনিকরা বইবে? কিন্তু প্রশ্নটা এখন অন্য আরেকটা জায়গায়ও গভীরভাবে এসে গেছে। সেটা হলো বাংলাদেশে গতকাল 14ই ডিসেম্বর পালিত হলো বুদ্ধিজীবী, শহীদ বুদ্ধিজীবী দিবস। পাকিস্তানের আক্রমণে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে এই দিবস পালন করা হয়। কিন্তু অদ্ভুতভাবে, এবং এই দিবসে দেখা যায় প্রচুর বুদ্ধিজীবীকে সেদিন পাকিস্তান হত্যা করেছিল, কিন্তু অদ্ভুতভাবে এবার একটা সার্কুলার ইউনিশ সরকার জারি করেছে, বলছে বুদ্ধিজীবী দিবস নিশ্চয়ই পালন করতে তোমরা পারবে, কিন্তু এই বিষয় নিয়ে কোনো কথা বলা যাবে না। আর এটা হলো বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে ওয়ার্নিংয়ের বিষয়, যে আমাদের ওপর যারা আক্রমণ করেছিল সেই আক্রমণকারীদের নিয়ে কথা বলা যাবে না, ভারতের ইতিহাস নিয়ে আলোচনা হবে অথচ ব্রিটিশ সাম্রাজ্যবাদ নিয়ে কথা বলা যাবে না, স্বাধীনতা দিবস নিয়ে আমরা কথা বলবো অথচ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে আমরা কথা বলবো না। এরকম ফরমান কেন এলো? এর বিরুদ্ধে আজকে বাংলাদেশের সমস্ত মুক্তমনা মানুষকে দাঁড়াতে হবে, এবং যুদ্ধ জেঠুদের বিরুদ্ধেও বাংলাদেশ ভারতের সমস্ত মুক্তমনা মানুষকে একসাথে দাঁড়াতে হবে।